বহিরাগত মাফিয়া অর্জুন সিংকে অর্জুন সিংহ বলে চালায়, যেহেতু সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল তিনজনেরই তালড্যাংরা ক্যান্ডিডেট, যেটা প্রায় 100% বাঙালি সিট, সকলেই 100% বাঙালি ওখানকার, কিন্তু এই তিনজন হচ্ছে ওই উৎকল ব্রাহ্মণ, বললাম 1000 বছর আগে এসছে বাংলায়, হয়তো ঠিক আছে, মানে 1000 বছর তো কম নয়, তাই জন্য বলেছে একমাত্র বিজেপির ক্যান্ডিডেট নাকি বাঙালি। মানে বুঝতে পারছো কি নিম্ন রুচি। এবং তারপরে আনন্দবাজার ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, কারণ বাংলা পক্ষ ফোর্স করে উঠেছে। এখন কিন্তু আমরা আনন্দবাজারকে লাইনে আনা শুরু করেছি, যে বাংলা পক্ষর কথা আনন্দবাজারকে শুনতে হয়, তা না হলে সমস্যায় পড়তে হয়। এই বর্তমান নির্বাচনে অন্তত দুটি কেন্দ্রের বিষয়ে বাংলা পক্ষর স্পষ্টত নিজস্ব কয়েকটা মতামত আছে, এবং সেই মতামত অবশ্যই দল কেন্দ্রিক কোনো ব্যাপার নয়। মতামত হচ্ছে জনগণ কেন্দ্রিক এবং বাঙালি জাতি কেন্দ্রিক। বাঁকুড়া তালড্যাংরা, সেখানে আনন্দবাজার পত্রিকা তারা বিজেপির ক্যান্ডিডেট ছাড়া বাকি ক্যান্ডিডেটদের বলছে তারা নাকি বাঙালি না, তারা নাকি উড়ে। এটা ভয়ঙ্কর কথা বলেছে, মানে ভয়ঙ্কর, মানে পাপ কাজ করেছে। মানে তারা 1000 বছর ধরে মানে এখানে আছে, অ্যাটলিস্ট তার কেউ উড়িয়া জানে না। তাদের বাঙালি পরিবারের সঙ্গে তাদের মেয়েদের বিয়ে হয়, তাদের মাতৃভাষা বাংলা, 1000 বছর ধরে তারা বর্গীয় আক্রমণের বিরুদ্ধে লড়েছে। তাদের মধ্যে কেউ কেউ, মানে আমাদের বাঁকুড়া জেলা সম্পাদক অচিন্ত নাথ, এই কথাটা কেন, এই যে ওই কনৌজি ব্রাহ্মণ, উৎকল ব্রাহ্মণ, এরকম যে ক্যাটেগরি গুলো আছে, ওরা হচ্ছে উৎকল ব্রাহ্মণ, এর সঙ্গে উড়িষ্যার কোনো সম্পর্ক নেই। বর্তমান উড়িষ্যা উড়ে হবার, আমি কনৌজি ব্রাহ্মণ চট্টোপাধ্যায়, তাহলে কি বঙ্কিমচন্দ্র এবার বাঙালি না? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি না? মুখার্জিরাও কনৌজি ব্রাহ্মণ, তাহলে কি, মানে কি এটা আর কি হচ্ছে? হেমন্ত মুখার্জি বাঙালি না? এটা মানে, এবং এটা করছে কোন আনন্দবাজার পত্রিকা? যে আনন্দবাজার পত্রিকা গোয়েঙ্কাকে সেরা বাঙালি উপাধি দিয়েছে। বাঙালি ডাক্তার বোন তিলোত্তমার ধর্ষক খুনি সঞ্জয় রায়কে বিহার থেকে আসা ফ্যামিলি ছাট ফাট কি একটা করে, ঠিক আছে, ছাট, হ্যাপি ছাট পূজা লেখা থাকে তার ইয়ের মধ্যে, ফেসবুক প্রোফাইলে, কলার কাঁদি হাতে তার ছবি, তাকে সঞ্জয় রায় বাঙালি বলে চালায়। বহিরাগত মাফিয়া অর্জুন সিংকে অর্জুন সিংহ বলে চালায়, যেহেতু সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল তিনজনেরই তালড্যাংরা ক্যান্ডিডেট, যেটা প্রায় 100% বাঙালি সিট, সকলেই 100% বাঙালি ওখানকার, কিন্তু এই তিনজন হচ্ছে ওই উৎকল ব্রাহ্মণ, বললাম 1000 বছর আগে এসছে বাংলায়, হয়তো ঠিক আছে, মানে 1000 বছর তো কম নয়, তাই জন্য বলেছে একমাত্র বিজেপির ক্যান্ডিডেট নাকি বাঙালি। মানে বুঝতে পারছো কি নিম্ন রুচি। এবং তারপরে আনন্দবাজার ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, কারণ বাংলা পক্ষ ফোর্স করে উঠেছে। এখন কিন্তু আমরা আনন্দবাজারকে লাইনে আনা শুরু করেছি, যে বাংলা পক্ষর কথা আনন্দবাজারকে শুনতে হয়, তা না হলে সমস্যায় পড়তে হয় বাঙালির কাছে। এটা 1 নম্বর। তালড্যাংরায় আনন্দবাজার বিজেপির পক্ষে নির্লজ্জ দালালি করতে নেমেছিল বাঙালিকে অবাঙালি দাগিয়ে, সেটা আমরা এই প্রসঙ্গে মেনশন করতে চাই। আরেকটি যে সিট রয়েছে সেটা হচ্ছে আলিপুরদুয়ারে, সেটা হচ্ছে মাদারিহাট। মাদারিহাটকে কেন্দ্র করে আমাদের কিন্তু স্পেসিফিক কয়েকটি দাবি রয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমরা দাবি কেন্দ্রিক এখানে যে জায়গাটা বলেছি, মাদারিহাট বীরপাড়া যে বিধানসভা কেন্দ্র, এখানে আমাদের স্পষ্ট 6টা দাবি। এক, বীরপাড়ায় আমাদের সংগঠন আছে। বীরপাড়ায় প্রচন্ড ডলোমাইটের সমস্যা আছে। ডলোমাইট এক ধরনের খনিজ, এবং প্রচন্ড বহিরাগতদের আগ্রাসন, এর ফলে দূষণ, মানুষের একটা শরীরের ক্ষতি, সবকিছু আছে। বীরপাড়ায় এই ডলোমাইটের যে দূষণ সমস্যা, স্বাস্থ্য সমস্যার সমাধান চাই।
রেলের ওভারব্রিজ একখানা চাই ওখানে, গুরুত্বপূর্ণ। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর করতে হবে, প্রাপ্য বোনাস দিতে হবে, কারণ ওই এলাকাটায় চায়ের বাগান রয়েছে। মাদারিহাটে কলেজ স্থাপন করতে হবে, হিন্দি কলেজ ফলেজ না, যেটা বানারহাটে করেছে, নর্মাল কলেজ, মানে তোষণ কলেজ না, শিক্ষা কলেজ। বীরপাড়াতে একটি বাঙালি ভবন তৈরি করতে হবে, কারণ এলাকাটি এখন আর প্রায় বাংলার মধ্যে মনে হচ্ছে না, এবং এলাকায় এই ডলোমাইটের কারণে এবং বিভিন্ন কারণে পরিশ্রুত পানীয় জলের একটা সমস্যা আছে, এবং এই ডলোমাইট সমস্যাটা আবার রেল শেড থেকে তৈরি হচ্ছে। এই ইস্যুস গুলি আসছে না কেন? আমি শুধু এই টিভি কাগজে দেখছি এই ব্যক্তির ফটো, এগিয়ে কি ঘাস ফুল রক্ষা কি করতে পারবে, তাহলে কি সিপিএম পারবে, বিজেপির কি এই, কংগ্রেসের কি তাহলে আলাদা লড়ছে, কি হচ্ছে এটা? এই যে ইস্যুস গুলি বললাম, আমি চাই বাংলার চ্যানেল মিডিয়া যারা, তারা যাক এই ইস্যুগুলো নিয়ে জিজ্ঞেস করুক, কথা বলুন। তালডাংরার এই বিষয়টা যেটা হলো, অর্থাৎ আমাদের নির্বাচনগুলো যেন আবার বলছি ইস্যু কেন্দ্রিক হয়ে উঠুক, এবং অবশ্যই প্রতিটি কেন্দ্রে বাংলা পক্ষের যে প্রতিটি ভোটে যে অ্যাপিল থাকে সেটা হচ্ছে সিপিএম অথবা তৃণমূল অথবা কংগ্রেসের বাঙালি প্রার্থীদের ভোট দেবেন। এক্ষেত্রে প্রায় সব সিটেই সব বাঙালি অথবা যারা বাংলার ভূমিপুত্র, এক্ষেত্রে সব সিটেই তাই, ওই জটিলতাটা নেই। পাতি কথা, বিজেপি, আইএসএফ, মুসলিম লীগ, জামাতে ইসলামী, এবিভিপি, আরএসএস, এই টাইপের মিম ওয়েসিস, যেটা এই টাইপের বহিরাগত বিভাজনকারী গুন্ডা বদমাইশ এইসব সংগঠনকে, এইসব সংস্থা দল সমূহকে পরাস্ত করুন, এবং সিপিএম অথবা তৃণমূল অথবা কংগ্রেস অথবা এসইউসি এইসবের থেকে আপনার বিকল্প বেছে নিন, এইটাই। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।